উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে অনুরোধ করব নাসিম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব যেন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সেজন্য ১৪ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ৯৭তম সলঙ্গা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এই মন্তব্য করেন। বাংলাদেশ গণ আজাদী লীগ এই আলোচনা সভার আয়োজন করেন। মোহাম্মদ নাসিম বলেন, এই নির্বাচনকে সামনে রেখে যার যার দল থেকে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ১৪ দল আছে, থাকবে, ভাঙ্গার কোনো কারণ নেই। ১৪ দল কেন থাকবে না? ১৪ দল থাকবে। ১৪ দল নিয়ে যে কোনো বিতর্ক সৃষ্টি না হয়। সোনার বাংলা গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন, সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল কাজ করছে এবং ভবিষ্যতে কাজ করবে। ১৪ দলের বিষয়ে নাসিম আরও বলেন, ১৪ দল ক্ষমতার লোভে সৃষ্টি হয়নি। এই দল শেখ হাসিনার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক শক্তি এখনো নিঃশেষ হয়নি। তারা চুপ করে আছে, যে কোনো মুহূর্তে মাথা তুলে দাঁড়াবে। তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আবারও দরকার হলে মাঠে নামবে ১৪ দল। মোহাম্মদ নাসিম বলেন, সত্যিকার অর্থে সংসদে যে ধরনের বিরোধী দল থাকা দরকার ছিল সে দল নেই, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ১৪ দল রয়েছে। শেখ হাসিনাকে সাম্প্রদায়িক শক্তি থেকে রক্ষা করতে সংসদের ভেতরে এবং বাইরে ভুল ধরিয়ে দেওয়া ১৪ দলের দায়িত্ব, যেন সরকার সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করে ফেলতে পারে। অনুষ্ঠানে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা চক্রে প্রধানমন্ত্রীর সঙ্গে বসবে ১৪ দল। ঢাকায় যেন মাওলানা তর্কবাগিস সৃষ্টি চিহ্ন করা হয়, সেজন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবে ১৪ দল। তিনি আরও বলেন, ইতিহাসে যারা ভুল করেছে তারা এখনও ভুল স্বীকার করেনি, মাফও চায়নি। ১৯৭১, ১৯৭৫ ও ২১ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের পেছনে বিএনপি ও জামাত জড়িত রয়েছে। তারা এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ভুল স্বীকার করেনি, জনগণের কাছে মাফও চায়নি।